জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রদ্ধা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার অবলুণ্ঠিত প্রণাম জানাই। প্রণাম জানাই কল্পতরু 09-এর প্রতিটি শ্রোতা বন্ধুদের। কল্পতরু 09-এর সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন ধ্যান ও জপের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করার মন্ত্র। একদিন কুমুদ বন্ধু সেন মাকে প্রশ্ন করলেন, ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না, আমার মন বড়ই তরল চঞ্চলা। মা হেসে উত্তর দিলেন, ওটা কিছু নয়, মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই। নিয়মিত ধ্যান জপ করে যাও। ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময় সব ঠিক হয়ে যাবে। মা আরও বললেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে রোজই রুই মাছ ওঠে, তা কিন্তু নয়। অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল, তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। সব সময় ঠাকুরের কথা ভাববে, তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না। সবকিছু শুনে কুমুদ বলল, মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি। মা মিষ্টি হেসে বললেন, তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে, তাহলেই অনুভব করবে তুমি কতখানি ধন্য। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তার অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। বাহ্যিক ভাববাচ্চাস তার কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে। মন্ত্রোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেনই। করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন কল্পতরু।